হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটা নতুন এবং মজার জিনিস নিয়ে জানবো। আমরা আজকে কিভাবে জ্যানকোডিং ইনস্টল করতে হয় তা দেখব। আমরা আজকে নোটপ্যাড প্লাস প্লাসে জ্যানকোডিং প্লাগইনটা অ্যাড করব। চলুন ঘুরে আসি ইন্ট্রো ভিডিও থেকে। তার মধ্যে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা যখন নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব, তখন আমরা এদিকে জ্যানকোডিং যদি আমাদের ইনস্টল করা থাকে তাহলে আমরা দেখবো এখানে জ্যানকোডিং নামে একটি প্লাগইন ইনস্টল করা আছে। বাট আমার নোটপ্যাডে দেখতেছেন কোনো জ্যানকোডিং নামে কোনো প্লাগইন দেখাচ্ছে না। সো আমার নোটপ্যাড প্লাস প্লাসে জ্যানকোডিং নামে কোনো প্লাগইন নেই। চলুন আমরা কিভাবে জ্যানকোডিং ইনস্টল করতে হয় তা দেখি। জ্যানকোডিং ইনস্টল করতে আমরা দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারি। প্রথমত আমরা জ্যানকোডিং ডাউনলোড করে সেটাকে আমাদের পিসিতে ইনস্টল করতে পারি ম্যানুয়ালি, এবং সেটার পাথ আমরা দেখিয়ে দিতে পারি নোটপ্যাডকে, যাতে আমরা জ্যানকোডিং এর ফ্যাসিলিটিগুলো নিতে পারি। অথবা আমরা নোটপ্যাড প্লাস প্লাসেই জ্যানকোডের যে প্লাগইনটা আছে সেটা আমরা অ্যাড করে নিতে পারি। প্রথম পদ্ধতিটির জন্য আমাকে ব্রাউজারে চলে যেতে হবে। আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, লিখতেছি জ্যানকোডিং ডাউনলোড, আমরা সার্চ করলাম। দেখুন আমাদের প্রথমে একটা লিঙ্ক চলে আসলো জ্যানকোডিং এর জন্য। আমরা সেটাতে চলে যাব। এখানে আমাদের অনেকগুলো লিঙ্ক দেখাচ্ছে। যদি আমরা নোটপ্যাড প্লাস প্লাসের জন্য জ্যানকোডিংটা ইনস্টল করতে চাই, তাহলে আমাদের এই যে জ্যানকোডিং নোটপ্যাড প্লাস প্লাস ভার্সন 0.7 জিপটি ডাউনলোড করতে হবে। আমাদের এই লিঙ্কটিতে ক্লিক করলেই ডাউনলোড অপশন চলে আসবে, আমরা ডাউনলোড করতে পারবো এবং সেটিকে ম্যানুয়ালি ইনস্টল করতে পারবো। আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা নোটপ্যাডে প্লাস প্লাসে চলে যাব, সেখান থেকে এই প্লাগইন অপশন থেকে আমরা জ্যানকোডিং ইনস্টল করতে পারি। এই পদ্ধতির জন্য আমাদের একটু চেক করে নিতে হবে যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটি আপডেটেড ভার্সনে আছে কিনা। যদি আপনার নোটপ্যাড প্লাস প্লাসটি একটু পুরাতন ভার্সনের হয় বা বেশি পুরাতন হয়, তাহলে এই পদ্ধতিতে আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না। আপনি তখন নোটপ্যাড প্লাস প্লাসটিকে আপডেট করে নেবেন। আমার এখন বর্তমান নোটপ্যাড প্লাস প্লাসটি ভার্সন হচ্ছে 8.4.1। এটি সবচেয়ে লেটেস্ট ভার্সন। নোটপ্যাড প্লাস প্লাস আপডেট করা খুবই সহজ। আপনি নোটপ্যাড প্লাস প্লাস ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বা আপনাকে মাঝে মাঝে নোটপ্যাড প্লাস প্লাস সাজেশন করবে যে তাকে আপডেট করে নেওয়ার জন্য। নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করার জন্য আমাদের একটি ভিডিও আছে, আপনি চাইলে আই বাটন প্রেস করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। চলুন আমরা প্লাগইনটি অ্যাড করি। আমরা চলে যাব প্লাগইনস অপশনে, এখান থেকে প্লাগইনস এডমিনে চলে যাব। তারপর আমাকে এখানে অ্যাভেলেবল অপশনে থাকবে, আমরা সার্চে গিয়ে যে এন লিখলেই আমাদের এখানে অনেকগুলো সাজেশন চলে আসবে। এখান থেকে আমরা যে এন নোটপ্যাড প্লাস প্লাস যে প্লাগইনটি আছে সেই প্লাগইনকে টিক করব, এবং দেখুন এখানে আমাদের ইনস্টল অপশন আছে, ইনস্টল বাটনটিকে ক্লিক করব। তখন আপনার কাছে একটি পারমিশন চাবে যে আপনি এই প্লাগইনটি ইনস্টল করতে যাচ্ছেন কিনা। আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটি জন্য জ্যানকোডিং ডাউনলোড হয়ে গেছে এবং আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে জ্যানকোডিং অ্যাড হয়ে গেছে। দেখুন এই যে আমাদের এখানে জ্যানকোডিং অপশনটি অ্যাড হয়ে গেছে। এখন দেখুন আমরা এই জ্যানকোডিং এর ভিতর অনেকগুলো অপশন পাচ্ছি, যেগুলো শর্টকাট। সেই শর্টকাট ইউজ করে আমরা কোডাররা আমাদের কোডিং লাইফকে অনেক কমফোর্টেবল করে ফেলতে পারি এবং আমাদের কোডিং টাইমকে আরো ফাস্টার করতে পারি। চলুন দেখি এখন আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে কিছু জ্যানকোডিং এর শর্টকাট ইউজ করে আমরা কি করতে পারি। আমি ফাইলটিকে সেভ করে নেই, কন্ট্রোল এস। আমি আমার ডেস্কটপে ফাইলটিকে সেভ করে নিচ্ছি। লিখি index.html, ফাইলটিকে আমি সেভ করে নিলাম। ওকে, আমরা যারা HTML এ কাজ করি তারা আমরা ফাইল প্রথমে অনেক কিছু লিখতে হয়। HTML হেডার ট্যাগ, HTML স্টার্টিং ট্যাগ, HTML স্টপ ট্যাগ, বডি, তারপর হেড। তো আমরা এত কিছু যদি লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যদি আমরা সংক্ষেপে জ্যানকোডিং দিয়ে কিভাবে করতে পারি, HTML:5, যেহেতু আমরা HTML5 ইউজ করতেছি, Ctrl+E যদি আপনি ক্লিক করেন তাহলে আমার পুরো HTML এর যে বডি স্ট্রাকচার আছে সেটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে আমরা খুব সহজে আমাদের টাইমগুলোকে সেভ করতে পারছি। তারপর আমরা কিছু ট্যাগ দেখি, যেমন আমরা H1 হেডার ট্যাগ, আমরা যদি কন্ট্রোল ই করি তাহলে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ সহজেই চলে আসতেছে। তারপর আমরা বিভিন্ন ক্লাস ডিক্লেয়ার করি বিভিন্ন ডিবের ভিতর। মনে করেন আমার একটা ডিব আছে, সেটার ভিতরে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করতে যাচ্ছি, তাহলে যদি আমি ক্লাসের নেম দেই হচ্ছে স্টুডেন্ট,
আমি যদি কন্ট্রোল ই টিপ দিই আমার একটা ডিপ তৈরি হয়ে যাচ্ছে সেই ক্লাসের নাম দিয়ে। আমরা সেম ভাবে আইডি নিয়েও কাজ করতে পারি। আমাদের আইডির জন্য আমরা হ্যাশ ক্লিক করতে হবে। আইডি আমি দিয়ে দিলাম ক্লাস, সরি আইডির নাম আমি দিয়ে দিলাম কান্ট্রি, কান্ট্রি দিলাম, আমার আইডি চলে যাচ্ছে। এভাবে আমরা জেন-কোডিং ইনস্টল করে আমাদের কোডিং লাইফকে সহজ করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। কিপ কোডিং।